হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সকলে? আশা করছি সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে বেশ ঠান্ডা ছিল, মানে খুবই ঠান্ডা ছিল আর কি। ঠিক আছে, বেশ ঠান্ডা ভালোই পড়েছিল। তো এই যে ছাদে যাচ্ছি, একটু রোদ্দুরে যাচ্ছি। খুব ঠান্ডা লেগে গেছিলো, তাই আর কি ভাবলাম যে একটু উপরেই যাই, যেহেতু রোদটা বেশ ভালোই দিচ্ছে, তাই আর কি গেলাম। তো তোমাদেরকে তো আগের ভিডিওতে যে ছাদের যে আশেপাশের ভিউটা তোমাদেরকে দেখিয়েছি, ঠিক আছে। তো আজকে আবার চলো একটু, যেহেতু ছাদে এসেছি, চলো আবার একটু দেখিয়ে দিই, শেয়ার করে দিই তোমাদের সাথে, যেহেতু রয়েছে আশেপাশের ভিউগুলো, ঠিক আছে। তো সেই আর কি, যেহেতু এসেছি তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। তো আগের ভিডিও তো শেয়ার করেছি, আজকেও শেয়ার করে দিচ্ছি, ঠিক আছে। আমাদেরকে তো আগেই বলেছি যে আমাদের গ্রামটা বেশ বড় নয়, ছোটোখাটো গ্রাম, ঠিক আছে। তো এখানে আশেপাশেরটাই শেয়ার করছি। তো এই খুব ঠান্ডাতে তো আমার রোদটাকে খুব প্রিয় লাগে, মানে খুব প্রিয় মনে হয়। শীতকালে আমার তো এমনিতেই রোদটা ভালো লাগে, তো যখন খুব ঠান্ডা পড়ে তো সেই ঠান্ডাতে মনে হয় যেন পুরো দিনটাই রোদটাতেই আমি কাটিয়ে দিই। মানে বাড়ির ভেতরে তো ভালোই লাগে না, মানে রোদটাতেই আমি থাকি, খুব বেশ ভালো লাগে রোদে। তো এই গাছটা তোমাদেরকে বলেছিলাম যে পলাশ ফুলের গাছ। তো এটা পলাশ ফুলের গাছ না কি গাছ, তোমরা অবশ্যই কমেন্ট করবে যে আমি ঠিক বলেছি কি না, ঠিক আছে। আর এই যে গাছপালাগুলো তো তোমাদের সাথে শেয়ার করেছি, আর এই পুকুরটাও। আর পুকুরের পেছনে দেখতে পাচ্ছ যে একদম পাহাড়ের মতো, ছোট পাহাড়ের মতো উঁচু, তো এটা হচ্ছে ওসিপি, ঠিক আছে। এখানে মানে আমাদের গ্রামের পাশের গ্রামেই ওসিপি আছে, তাই অনেক এলাকা জুড়ে ওসিপিটা আছে, তাই দেখতে পাওয়া যায় ছাদ থেকে। আর এই যে দেখতে পাচ্ছ সাবধানে কি খিচুড়ি, তো এটা সোমবার যেহেতু করেছেন, তখন সেই ভাত খাওয়ার সময় সেই সাবুর খিচুড়িটা করেছেন, বেশ কিছুটা ছিল, তাই ভাবলাম বেড়ার তো এখানে পারাপার করছে, দুটো বেড়াল তো দিয়ে দিই, যদি খেয়ে নেয় তো, ঠিক আছে। তো বেড়াল দুটো বেশ যাওয়া আসা করছে, তো দিয়ে দিলাম, তো ওরা খেয়ে নিল সাবুর খিচুড়িটা। তো আজকে ছিল, দেখতে পাচ্ছ আজকে কিসের মেনু রয়েছে। আজকে আমরা বেশ, যেহেতু খুব ঠান্ডা পড়েছে আজকে, তাই ভাবলাম যে আজকে একটু খিচুড়ি করা হয়, ঠিক আছে। বেশ ভালো সবজি ছিল, শীতকালের সবজি, তাই খিচুড়ি করব। আর বেগুন ভাজা, এখানে মাছ আছে। তো চলো সেই রান্নাটাও তোমাদের সাথে শেয়ার করি, কিভাবে খিচুড়ি করছি, ঠিক আছে। তো মাকে বললাম, যে মা বললো যে তাকে তুই সবজিগুলো ভালোভাবে একটু ভেজে নে, তাই ভেজে নিলাম আর কি। মানে খিচুড়ি সমস্ত যে সকল মিক্স সবজি থাকে, সেই সবজি। তো ফার্স্টে ফুলকপিটা একটু আলাদাভাবে ভেজে নিয়েছি, ঠিক আছে। ফুলকপির যে ফ্লেভারটা সেটা ভালো আসছে, তা একটু হালকাভাবে ভেজে নিয়েছি। তারপর আবার একটু তেল দিয়ে ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, যে সকল ফোড়ন দেওয়া হয়, একটু কুচো পেঁয়াজ দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। তারপর যে সব আদার্স যে সবজিগুলো রয়েছে, যেমন আলু, বাঁধাকপি, ঠিক আছে, গাজর, তারপর টমেটো কুচোনো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, শাক, তো এইগুলো দিয়ে ভালোভাবে গুলিয়ে নিয়েছি। তারপর যে বাটা মশলাটা ছিল, সেই বাটা মশলাটা অ্যাড করেছি। আর যে কলাই বা ডাল বলতে পারো, সে ডালের মধ্যে দিয়েছিলাম তোমার মুগ আর মুসুর, ঠিক আছে। আর কাঁচা মটর ছিল, সেই কাঁচা মটরটা দিয়েছিলাম। আর যে সকল গুঁড়ো মশলা, যেমন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, একটু মিট মশলা, একটু সবজি মশলা, একটু চিনি, একটু মেথি পাতা দিয়েছি। তো লবণটা এখন দেওয়া চলবে না, তোমরা জানো যে এখন যদি লবণ দেওয়া হয় তো খিচুড়িটা যখন ফুটে তখন লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই শেষবেলাতে লবণটা দেওয়া হয়, অ্যাড করা হয়, ঠিক আছে। তো এইভাবে বিভিন্ন মশলাগুলো দিয়ে ভালোভাবে অ্যাড করে নিয়েছি। তারপর একটু ভালোভাবে গুলিয়ে নিয়েছি। তারপর গরম জল দিয়ে চাপিয়েছিলাম গ্যাসের মধ্যে, তো সেই গরম জল দিয়ে সবজিগুলো আর চালটা অ্যাড করে, যেভাবে করা হয় খিচুড়ি, সেইভাবেই করেছি, ঠিক আছে। তো আমাদের তো এইভাবেই খিচুড়ি রান্না হয়, ঠিক আছে। তোমরা কিভাবে করো সেটা অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে। আমারও জানা থাকবে যে তোমরা এইভাবে আর কি রান্না করো, তো আমিও দেখে কোনোবারই ট্রাই করতে পারবো, ঠিক আছে। তো সেই আর কি, যদি আমার খিচুড়ি রান্নাটাও তোমাদের পছন্দ হয়, তোমরা ট্রাই করতে পারো। তো এই শীতের সময় প্রায় বাড়িতেই খিচুড়ি রান্না হয়, তাই না?
প্রায় বাড়িতে তো হয়, প্রায় ঘন ঘন হয় এই শীতের সময়, ঘন ঘন হয়, কারণ সবজিটা বেশ ভালো পাওয়া যায়, নানান রকমের সবজি থাকে, তাই না? তো তাই ভাবলাম যে আমাদেরও করা যাক, যেহেতু রয়েছে গাছে সবজি, তাই করলাম। আর এখন তো প্রায় সবাই পিকনিক বলো তা ফিস্ট বলো হয় সবার ক্ষেত্রে, মানে প্রায় সবাই করে। শীতকালটাতে ভালো হয় আর কি, বেশ এনজয়ও হয়। তারপর অনেকে ঘুরতে যায়, আশেপাশে যে সকল জায়গা আছে বেশ ভালো ভালো, যেখানে সিনারি বা তোমার বলো ঘুরতে যাওয়ার জায়গা, ঠিক আছে, তো সেখানেও অনেকে ঘুরতে যায়, পাহাড়, সমুদ্র বা আশেপাশে যে সকল যে পার্ক রয়েছে সেখানেও করে। তারপর বাগানের মধ্যে, নদীর ধারে, এই সময় কিন্তু সবাই করে পিকনিক। স্পেশালি জানুয়ারি মাসটাতে বেশিরভাগ হয়, ঠিক আছে। অনেকে ঘুরতে যায়, অন্য কোথাও ট্রাভেলস ঘুরতে যায়। তো এই যে খিচুড়িটা হয়ে যাওয়ার শেষ মুহূর্তে কিন্তু লবণটা অ্যাড করছি, ঠিক আছে। তোমরা যে যেমন পরিমাণে লবণ খাও সেই পরিমাণে অ্যাড করবে। তো এখানে আমি 3 চামচ আর একটু সামান্য অ্যাড করেছি লবণ, আমাদের পরিমাণ অনুযায়ী। যে তোমরা 6 জন মেম্বার আছি বাড়িতে, 6 জন সদস্য আছি, তাই সেই অনুযায়ী খিচুড়িটা হয়েছে, সেই পরিমাণে আমরা লবণটা দিয়েছি পরিমাণ মতো। তোমরা যে যার খাও, মানে যে যেমন খাও আর কি সেরকম। আর শেষে একটু তারকা ফ্রং দিয়েছি, ঠিক আছে। তো ফোড়ন তো অনেকে অন্যভাবে দেয়, কেউ গোটা জিরে, কেউ কালো জিরে, কেউ মেথি পাতা। তো মেথি পাতা দিয়ে আমি সবজি থেকে অ্যাড করে দিয়েছি, তাই আর মেথি পাতা দিলাম না। তো এই মাছের কালিয়ার মশলার জন্য একটু জিরে, ধনে, সর্ষে, পোস্ত ভালোভাবে ভেজে নিয়েছি, আর সাথে একটু পেঁয়াজ, রসুন আর আদা একটু অ্যাড করে বেটে নিয়েছি, ঠিক আছে। এইভাবে কিন্তু মাছের কালিয়া আমরা রান্না করি। তো তোমরা কীভাবে করো অবশ্যই কমেন্ট করবে। আমি তো এমনিভাবেই করি, বেশ ভালো লাগে, খিচুড়ির সঙ্গে অন্তত বেশ ভালোই লাগে। তারপরে এই যে মাছের মশলার গ্রেভিটা ভালোভাবে ফুটে যাওয়ার পর কষা মাছগুলো অ্যাড করে 1 মিনিট ফুটিয়ে তারপর নামিয়ে দিতে হবে, তাহলেই হয়ে যাবে মাছের কালিয়া, ঠিক আছে। জলটা একটু কম পরিমাণে দিতে হবে। তো জল দেওয়ার পরে এটা গ্রেভি ছিল, তো গ্রেভি থেকে কারি করতে হবে, ঠিক আছে। আস্তে আস্তে জলটা ফুটিয়ে এলে কারির মতো হয়ে যাবে। তো ফাইনালি রেডি। এই ছিল আজকে আমাদের মেনু। শীতে খুব ঠান্ডা যেহেতু পড়েছিল আজকের দিনটাতে, তো আজকে এই মেনু ছিল। তাহলে এইভাবে করা হয়। তারপর ওই বাড়িতে যাচ্ছিলাম, দেখলাম যে কি হচ্ছে বাড়িতে কাজ। তো চলো তোমাদের সাথেও একটু শেয়ার করে দিই কী চলছে ওই বাড়িতে কাজ, যেহেতু এই বাড়িতে আমরা আছি, আমাদেরকে বলেছি। তো এই এখন এই অবস্থা বাড়ির। ভেতরটা তো কিছুটা হয়েছে, এবার যে বারান্দাটা সেটা হবে, ঠিক আছে। তো তাই আর কি এখন বারান্দাতে কাজ চলছে, আর ভেতরটাও কিছুটা হয়েছে, সম্পূর্ণ কমপ্লিট হয়নি এখনও ভেতরটা। তো দেখে নাও কি চলছে এখন কাজ। আর একটু জানালা করেছে আর কি, মানে ভেতরের দিকে কোনো জানালা ছিল, তো জানালা একটু করেছে আর কি, ছোট্ট জানালা হবে সেখানে। তো সেটাই আর কি আমাদের সাথে শেয়ার করে। তো এই ছিল আমাদের বাড়ির অবস্থা, ঠিক আছে। খুবই খারাপ অবস্থা এখন, যেহেতু কাজ হচ্ছে বাড়িতে, তাই। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে, ঠিক আছে। যদি ভালো লেগে থাকে
অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর হাসি খুশি থাকবে। তো তাই সকলকে টাটা, বাই বাই। আবার দেখা হবে পরের ভিডিওতে বা ব্লগে। ঠিক আছে, সকলকে টাটা, বাই বাই।